কথা শুনতে পাচ্ছ? লাস্ট টেস্টে তোমরা এত খারাপ করছো কেন? হ্যালো, এই যে তোমাদের প্রথম ক্লাস টেস্টের ইয়ে ছিল যে এখানে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি দেওয়া ছিল, আমাদের ভলিউম চার্জ ডেনসিটি বের করতে বলছে। তো ভলিউম চার্জ ডেনসিটি তো তোমার বের করে কিভাবে? ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি দেওয়া আছে, তাই না? তো ভলিউম চার্জ ডেনসিটি তুমি বের করতে পারো টেক দ্য ডাইভারজেন্স অফ তোমার ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। ঠিক আছে, ডি এর ডাইভারজেন্স নিলেই হচ্ছে রবি। ওটাকে আবার এপসাইলন দিয়ে ভাগ করছো কেন অনেকেই? দাঁড়াও, এখানে তোমার দেওয়া ছিল ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি দেওয়া ছিল, ডি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তোমার ডাইভারজেন্স অফ ডি হচ্ছে রবি। তো ডাইভারজেন্স অফ ডি কি? ডেলটা, এটা হচ্ছে ডাইভারজেন্স অফ ডি। ঠিক আছে, এবং ডি দেওয়া ছিল তোমার টুয়াইস ওয়াই প্লাস জেড এক্স প্লাস 4xy ay প্লাস এক্স এজেড। ঠিক আছে, তাহলে এটা ডিএক্স হচ্ছে, এটা ডিএক্স, এটা হচ্ছে ডিওয়াই, এটা হচ্ছে ডিজেড। তাহলে ডিজেড এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে 0, ডিএক্স কেও জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে 0, ডিএক্স কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে 0, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো আমরা 4x। ঠিক আছে, এবং বলছে অ্যাট -103, তার মানে x is equal to -1 মানে -4 কুলম পার মিটার কিউব। ঠিক আছে, আমরা অ্যানসারে লিখছি কুলম পার মিটার স্কয়ার। এটা তো ভলিউম চার্জ ডেনসিটি। তারপরে ফ্লাক্স থ্রু দ্য কিউব ডিফাইন্ড বাই এত। ঠিক আছে, টোটাল চার্জ এনক্লোজড বাই দ্য কিউব। ঠিক আছে, তো এটা বের করতে বলছে। ফ্লাক্স এনক্লোজ থ্রু দ্য কিউব ডিফাইন্ড বাই, এটা যেটা ছিল এটা অ্যাকচুয়ালি ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ডিডিএস। ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ডিডিএস হচ্ছে কিউ। ঠিক আছে, কিউ বাই করলেই হয়ে যায়। তো এইটা এইভাবে বের করতে হবে। ঠিক আছে, আর তোমার টোটাল চার্জ এনক্লোজ বাই দ্য কিউব রো ভি কে ওয়াট দ্য ভলিউম ইন্টিগ্রেশন করলেই কিউ পাবে। আসলে এই দুইটার অ্যান্সার একই আছে। ঠিক আছে, তারপরে বলছে পয়েন্ট চার্জ 2 নম্বর কোশ্চেন ছিল। of 30 nanocoulomb is located at the origin and a charge 10 nanocoulomb per
দেখি মিটার স্কয়ার নাকি হচ্ছে এত মানে ন্যানো কুলম পার মিটার স্কয়ার হবে, ঠিক আছে। হ্যাঁ, ফাইন ডি হলে এত, দুইটা চার্জ আছে, ঠিক আছে, দুইটা চার্জ আছে, একটা চার্জ আছে পয়েন্ট চার্জ এট দ্য অরিজিন এইখানে, আরেকটা চার্জ আছে ওয়াই ইজুকাল টু এক্স ওয়াই জেড, ঠিক আছে। তাহলে এক্সাক্ট প্লেনে আর কি, মানে তোমার এরকম একটা চার্জ আছে, হলো এক্স, এটা হচ্ছে জেড প্লেন, ওয়াই ইজুকাল টু 3 তে, ওয়াই কনস্ট্যান্ট প্লেন যদি হয় তাহলে ফাইন ডি এট 4 3 হচ্ছে এইখানে হবে, ঠিক আছে, সামহায়ার হিয়ার, ঠিক আছে। এটা যদি 3 হয় তাহলে এইখানে 4 3 ধরো এই পয়েন্টে, এক্স তো 0, ঠিক আছে, তাহলে ওয়াই জেড প্লেনে, ঠিক আছে, এইখানে, তাহলে এইখানে তোমার কি হবে এটা বের করতে বলছে। তাহলে আমাদের পয়েন্ট চার্জের জন্য হচ্ছে q/4πε 1/r², ar, এটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড। আর সারফেস চার্জের জন্য, তো এই সারফেসটা হচ্ছে তোমার এক্সজেড সারফেস, তার নরমাল হচ্ছে ay, আর y ইকুয়াল টু 3 তে আছে, তার মানে এটা উপরের দিকে, ঠিক আছে। তার মানে এখানে আমাদের যেটা আসবে রো এস বাই টুয়াইস বাই এপসাইলন ay, ঠিক আছে। y ইকুয়াল টু 3 তে আছে, আর তুমি বের করতেছো y 4 এ, তাই না। y এক্সজেড প্লেন যদি হয় তার নরমাল হচ্ছে y ডিরেকশন, তাই না, তাহলে উপরের দিকে এটা, ঠিক আছে। সো এটা হবে এটা, তো এটাও তো তোমরা বের করতে পারো না, এখানে আর বের করতে হবে, আরটা হবে তোমার কি 4ay মাইনাস প্লাস 3az, এটা হচ্ছে ভেক্টর, ঠিক আছে। ম্যাগনিটিউডটা হবে 5, আর ইউনিট ভেক্টর হবে এখানে তোমার 4ay প্লাস 3az বাই 5, এখানে সব বসায় দিলে, এন্ড কিউ তো বলা আছে 30 ন্যানো কুলম। তো এই প্রবলেমটাও তোমরা ঠিক মতন করতে পারো নাই। তারপরে থার্ড কোশ্চেনটা ছিল এটাও ঠিক মতন লেখো, derive the fundamental postulate of electrostatic both in differential and integral form। differential form হচ্ছে এই দুইটা, ঠিক আছে, কার্ল অফ E is equal to 0 এটা, আর ইন্টিগ্রাল ফর্ম এটাকে ডাইভারজেন্স কে ভলিউম ইন্টিগ্রেশন করতে হবে, এটা তো আগেও বলে দিচ্ছি, যেটা বললে এটা বলে দেখাইতে হবে, ঠিক আছে। রো ভি ডিবি, এখানে অ্যাপ্লাইং ডাইভারজেন্স থিওরাম, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ টিডিএস হচ্ছে এখানে ভলিউম ইন্টিগ্রেশন করলে কিউ, আর এটাকে ক্লার্ক ইকুয়েশন কে ওভার দ্য সারফেস ইন্টিগ্রেশন করতে হবে, এটা বল করে দেখাইতে হবে বল, এবং অ্যাপ্লাইং স্টোকস থিওরাম, ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ ইডিএল ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এই তো শেষ, এটাও ঠিক মতো পারো না। তোমার ক্লাস টেস্ট 1, ক্লাস টেস্ট 2, ক্লাস টেস্ট 2 দেখো, ফাইন্ড দা, এখানে বলা আছে কোশ্চেন নাম্বার 1 এ, ফাইন্ড দা রেজিস্ট্যান্স বিটুইন দ্য টু কন্ডাক্টর ইমার্সড ইন এ লসি ডাইইলেকট্রিক দ্যাট হ্যাজ রিলেটিভ পারমিটিভিটি অফ 3 এন্ড কন্ডাক্টিভিটি অফ এত। রিলেটিভ পারমিটিভিটি, তো পারমিটিভিটি বলা নাই, ঠিক আছে। হ্যাঁ, এখানে কোশ্চেন নাম্বার 1 এ এখানে দেওয়া আছে তোমার রিলেটিভ পারমিটিভিটি দেওয়া আছে, রিলেটিভ পারমিটিভিটি দেওয়া আছে, এপসাইলন আর দেওয়া আছে 3, কন্ডাক্টিভিটি বলা আছে 10⁻⁻6, আমরা কি জানি RC ইজ ইকুয়াল টু এপসাইলন বাই সিগমা, এটাই ছিল না।
আর সি হচ্ছে এপসাইলন বাই সিগমা। তাহলে এখানে সি দেওয়া আছে 10 পিকোফ্যারাড। পিকো ইজ 10 টু দি পাওয়ার -12, 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড অল। ঠিক আছে, তাহলে এখানে আর হবে 1 বাই সি এপসাইলন বাই সিগমা। ঠিক আছে, তাহলে এখানে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -12, আর এখানে এপসাইলন হচ্ছে এপসাইলন আর এপসাইলন নট, which is equal to 3 into 8.854 into 10 to the power -12। তাহলে এখানে 3 into 8.854 into 10 to the power -12। ঠিক আছে, আর সিগমা হচ্ছে 10 to the power -6। ঠিক আছে, এই 10 to the power 12 10 to the power 12 কেটে গেল, এখানে 3 আর 24 26 এর মতন আছে, 10 দিয়ে ভাগ করলে হলো 2.6, অ্যাপ্রক্সিমেটলি এটা 2.6 এত মেগা। তো এটাও করো নাই ঠিক মতো। তারপরে লেখছে ডিফাইন রিল্যাক্সেশন টাইপ। তো রিল্যাক্সেশন টাইপের ডেফিনিশন কি ছিল? Relaxation time is the time required to reach the charge density 36.8% of the initial charge density। এই একটা লাইন লিখতে হবে, সেটাও তোমরা লেখো না। তারপর what is the order of the magnitude of the relaxation time in aluminum? তো রিল্যাক্সেশন টাইমের কি ছিল? রিল্যাক্সেশন টাইম ছিল টাউ ছিল এপসাইলন বাই সিগমা। ঠিক আছে, যেহেতু অ্যালুমিনিয়ামের জন্য অ্যালুমিনিয়ামের রিলেটিভ কন্ডাক্টিভিটি 1, মানে এপসাইলন হচ্ছে এপসাইলন নট। তাহলে এটা হচ্ছে 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। আর এটা বলছে যে কন্ডাক্টিভিটি হচ্ছে 61 টাইমস অফ দ্যাট অফ কপার। কপারের কন্ডাক্টিভিটি হচ্ছে 5.8 ইন্টু 10 টু দি পাওয়ার 7। ঠিক আছে, সিমেন্স পার মিটার। তাহলে এখানে 0.61 টাইমস অফ 5.8 ইন্টু 10 টু দি পাওয়ার 7, এটা যত আসে এত সেকেন্ড। এটাও তো হয় না, কারো কারো হয়েছে আর কি, দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে রোল 44 ঠিক মতন করছে দেখি। ডিফাইন কনভেকশন কারেন্ট, অনেকে করছো ঠিক। তারপরে লেখা রাইট ডাউন দ্য বাউন্ডারি কন্ডিশন ফর স্টেডি কারেন্ট ডেনসিটি। তো বাউন্ডারি কন্ডিশন তো একটা হচ্ছে নরমাল কম্পোনেন্ট হচ্ছে ইকুয়াল বাউন্ডারিতে। ঠিক আছে, এটা সিগমা 1, এটা সিগমা 2 যদি হয়, এটা J1, এটা J2, তাহলে এখানে নরমাল কম্পোনেন্ট হচ্ছে, আর ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা হচ্ছে J12 বাই সিগমা 1 ইজ ইকুয়াল টু J2T বাই সিগমা 2। এই দুইটা পয়েন্ট। সিগমা 1 বলে দিতে হবে কন্ডাক্টিভিটি অফ মিডিয়া 1, সিগমা 2 হচ্ছে কন্ডাক্টিভিটি অফ মিডিয়া 2। এই জিনিসগুলো তো মেনশন করতে হবে। আমার কথা বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, এটা বলতে হবে। হ্যালো, এগুলো তোমার এটা ক্লাস টেস্ট 2 এর জন্য। হচ্ছে ক্লাস টেস্ট 3। এখানে বলছে এই কোশ্চেন নাম্বার 1টা সবারই হয়েছে মোটামুটি। এখানে হচ্ছে ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি at which time harmonic electric field intensity causes a conduction current density and displacement current density of equal magnitude in seawater and moist soil। ঠিক আছে, এটা মোটামুটি তোমরা সবারই কারেক্ট হয়েছে। তো এটা যেটা হচ্ছে যে কন্ডাকশন কারেন্ট হচ্ছে সিগমা ই, আর
কারেন্ট ডেনসিটি হচ্ছে সিগমা ই, এটা জে সি, আর জে ডি হচ্ছে জে ওমেগা এপসাইলন ই। এটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেনসিটি। এর ম্যাগনিটিউড যদি সমান হতে হয় সিগমা ই ইজ ইকুয়াল টু ওমেগা এপসাইলন ই। তো এইখান থেকে আমরা এ পাই হচ্ছে তোমার সিগমা বাই টুয়াইস পাই এপসাইলন। তাহলে এখানে প্রথমটার জন্য তোমার সিগমা হচ্ছে তোমার 4 টুয়াইস পাই, এপসাইলন হচ্ছে এপসাইলন আর এপসাইলন নট, এপসাইলন আর হচ্ছে 72 ইন্টু 1/36 পাই টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। ঠিক আছে, তো এটা যদি আমরা করি তাহলে উপরে 36 পাই চলে যায়, আর হচ্ছে 10 টু দি পাওয়ার 9 হয়ে যায়। এখানে টুয়াইস পাই ইন্টু 72, তার মানে এটা 10 টু দি পাওয়ার 9 হার্টজ হতে 1 গিগা হার্টজ। ঠিক আছে, সিমিলারলি ওইটার জন্য বের করবো। তারপরে এখানে সেকেন্ড ইয়েটা যেটা এখানে বলা আছে যে একটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলা আছে, এটা হচ্ছে x 0.1 সাইন পাই x, আর হচ্ছে cos 6 পাই টু 10 টু দি পাওয়ার 9t মাইনাস বিটা জেড। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এইটার তোমার ফেজর ফর্ম EXZ, ফেজর ফর্মটা হচ্ছে x 0.1 sin pi x e to the power minus j beta z। ঠিক আছে, e to the power minus j beta z, এটা হচ্ছে তোমার ফেজর ফর্ম। আমার তো বুঝতে পারছো? হ্যাঁ, হ্যালো, Yes, sir. তাহলে আমরা তো জানি এটা শুধুমাত্র এক্স কম্পোনেন্ট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আছে। আমার কথা বুঝতে পারছো? তারপর ভেরিয়েশন বোথ ইন এক্স এন্ড জেড ডিরেকশন, বাট ইউ হ্যাভ দ্য ফেজটাও চেঞ্জ হচ্ছে, এক্স এর সাথেও চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, কিন্তু ইউ হ্যাভ দ্য অনলি দ্য এক্স কম্পোনেন্ট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু ওয়েভটা প্রপাগেট করতেছে ইন দা জেড ডিরেকশন, জেড ডিরেকশন। ঠিক আছে, তাহলে এইখানে তোমার যেটা ওই আগের মতনই কার্ল অফ ই হচ্ছে মাইনাস মাইনাস জে ওমেগা মিউ এইচ। তাহলে এইচ হচ্ছে 1 বাই মাইনাস জে ওমেগা মিউ কার্ল অফ পি। ঠিক আছে, এখন ওই কার্ল অফ পি তুমি বের করলা, কার্ল অফ পি ছিল যেটা এক্স এ ওয়াই এ জেড। ঠিক আছে, বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড। ঠিক আছে, তারপরে ইএক্স ইউআই ইজেড। ঠিক আছে, তাহলে এইখানে তোমার ওই ইএক্সটা হচ্ছে এটা, দিস ইজ ইওর ইএক্স, বাকিগুলি ইউআই ইজেড হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এখানে সাইন পাই এক্স এটা আসবে, এখানে যেটা আসবে মাইনাস জে ওমেগা মিউ, এখানে আসবে এ এক্স এ ওয়াই এ জেড ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড। ইএক্স হচ্ছে তোমার 0.1 সাইন পাই এক্স ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা জেড, এটা 0 এটা 0। তাহলে এইটা যদি করো, ঠিক আছে, তাহলে তোমার এখানে এক্স কম্পোনেন্ট থাকবে না, আর এদিকে যদি আমরা করি
এটাকে জেটের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা এক্স এর রেসপেক্টে। এটা যদি আমরা করি, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে তোমার ওয়াই এর রেসপেক্টে, এটাকে করতে হবে, সরি এটা 0, এটা 1। তাহলে আমরা শুধুমাত্র ওয়াই কম্পোনেন্ট পাবো এটা, ঠিক আছে? এটা জেটের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে sin পাই এক্সটা ওইখানে থেকেই যাবে। বুঝতে পারছো? হ্যালো? Yes, sir. এই। তো এটাও তো অনেকে পারো না, হাফ ডান। এই ছিল তোমাদের ক্লাস টেস্ট। আমাদের মিড টার্মের ইয়েটা আমার দেখা হয় নাই, তবে মিড টার্ম এর কোশ্চেন নিয়ে একটু আলোচনা করে দেই, ফাইনালে অ্যান্সার দিতে সুবিধা হবে। এখানে বলছে a direct current high flow in infinitely long wire wire of radius 4 millimeter along the z axis and obtain the তোমার obtain vector potential, magnetic vector potential আর কি, A at a distance r is equal to 10 millimeter. Choose the reference zero potential at the wire surface. ঠিক আছে? If I is equal to 10 ampere, ওই রোমান 2টা হবে না, ঠিক আছে? একটাই এখানে determine the vector, determine from vector potential A the total number of magnetic flux passing through the square loop specified by this. ঠিক আছে? হ্যাঁ, এটা বলা আছে। তো এখানে যে তোমার এটা কি দাঁড়াইলো, যদি আমরা এটা দেখি, একটা এরকম ই আছে, তোমার কন্ডাক্টর আছে, তার ক্রস সেকশনাল রেডিয়াস হচ্ছে 10 মিলিমিটার। এটা যদি বলি r0 হচ্ছে 10 millimeter. On the surface of this conductor, potential হচ্ছে 0, তার মানে এটা, ঠিক আছে? এখানে একটা লুপ আছে, এটা জেড ডিরেকশনে, ঠিক আছে? লুপটা হচ্ছে এরকম, y is equal to 0.1 meter, y is equal to 0.2 meter, ঠিক আছে? এদিকে y, হ্যাঁ, 0.2 মিটার, আর এইখানে তোমার হচ্ছে -0.4 plus 0.4 meter. এটা আছে। What are the flux passing through this? আমরা এই একটা লুপে এখানে এই পয়েন্ট একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি থাকে, the magnetic flux passing through that loop, এটা আমরা বের করতে পারি যে ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ ADL হচ্ছে phi, ঠিক আছে? তাহলে আমাদের এই জায়গাগুলি ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল যদি আমরা বের করতে পারি এবং অ্যালং দ্য লাইন ইন্টিগ্রেশন করি, তাহলে টোটাল লাইন ইন্টিগ্রেশন এখানে 3টা লাইন, সাইড 1, সাইড 2, সাইড 3, সাইড 4, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের এই এ বের করতে হবে। তো এটা কি, এই পয়েন্টে যদি আমরা দেখি, এর রেডিয়াস হচ্ছে 10 মিলিমিটার। আউটসাইড দ্য কন্ডাক্টর ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি আমরা জানি,
আউটসাইড দ্য কন্ডাক্টর ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি হচ্ছে a phi mu naught I by twice pi r। এখানে r is greater than 10 মিলিমিটার। তো আমাদের এখানেই বের করতে হবে, ঠিক আছে। আবার আমরা জানি কার্ল অফ a is equal to b। এখানে তোমার আছে along the z direction, along the z direction যদি থাকে, the magnetic vector potential will get only the z component of the magnetic vector potential, ঠিক আছে। তাহলে কার্ল অফ a যেহেতু এটা সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, সো ইউ হ্যাভ টু টেকেন দ্য সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কার্ল অফ a। এখানে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ছিল আর ফাই জেড, জেড কম্পোনেন্ট আছে, আদার কম্পোনেন্ট হচ্ছে 0, ঠিক আছে। তার মানে এখানে এ আর 0, এ ফাই 0। তাহলে এখান থেকে যদি কার্ল অফ এ নেই, তাহলে এখানে বি পাবো মাইনাস এ ফাই ডেল এ আর বাই ডেল জেড, এটা পাওয়া যাবে, ঠিক আছে। সরি, এ জেড বাই ডেল আর, ডেল এ জেড বাই ডেল আর পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এইখানে তোমার এই দুইটা হচ্ছে, তাহলে ইকুয়েশন 1 and 2 হচ্ছে আর ইকুয়াল। তাহলে ইকুয়াল যদি হয়, তাহলে আমাদের ডেল এ জেড বাই ডেল আর হচ্ছে মাইনাস মিউ নট আই বাই টুয়াইস পাই আর। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি তুমি একবার ইন্টিগ্রেশন করো, এ জেড হবে মিউ নট আই বাই টুয়াইস পাই মাইনাস লন আর। মিউ নট আই বাই টুয়াইস পাই লন আর, ঠিক আছে। এইটা হবে প্লাস কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন C1, ঠিক আছে। এখন এই যে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন C1, ঠিক আছে, এটা আমরা বের করতে পারি অ্যাপ্লাইং দা বাউন্ডারি কন্ডিশন। কি কন্ডিশন দিছে? অন দ্য সারফেস অফ দ্য কন্ডাক্টর পটেনশিয়াল 0। তার মানে আর ইজ ইকুয়াল টু আর নটে এ হচ্ছে 0। এ 0 মানে কি? এ জেড ও 0। তো এইখানে যদি ওইটা বসাই এ জেড 0, তাহলে C1 আসে তোমার মিউ নট আই বাই টুয়াইস পাই লন আর নট। তাহলে এই এক্সপ্রেশন যদি তুমি এখানে বসাও, দেন এ জেড আসবে মিউ নট আই বাই টুয়াইস পাই লন আর নট বাই আর। তাহলে আমাদের ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল এ হচ্ছে এ জেড টুয়াইস পাই আই মিউ নট আই বাই টুয়াইস পাই লন আর নট বাই আর। তো এখন তুমি এ পেয়ে গেলা। এ পেয়ে গেলা, ঠিক আছে। যদি এ পেয়ে যাও, দেন উই ক্যান ফাইন্ড দা তোমার ভেক্টর পটেনশিয়াল পেয়ে গেলে আমরা এই সাইড 1, সাইড 2, সাইড 3, সাইড 4 এর জন্য, সাইড 1 এর জন্য যদি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, ম্যাগনেটিক ফ্লাক্স যদি ফাই হয়, তাহলে এখানে এটা কি আউটসাইড দা কন্ডাক্টর, এখান থেকে এটা দূরত্ব কত? আর কত? 0.1 মিটার, ঠিক আছে। তাহলে এইখানে তোমার এ হচ্ছে এ জেড মিউ নট আই বাই টুয়াইস পাই আর, আর হচ্ছে এখানে 0.1 মিটার, ঠিক আছে। সরি, ভুল হয়েছে, এটা পাই 1 হচ্ছে এ জেড মিউ নট আই বাই টুয়াইস পাই লন আর নট বাই 0.1 ডট, এটা কোন ডিরেকশন? এটা আছে জেড ডিরেকশন, সো এ জেড ডিজেড। তাহলে এ জেড ডট এ জেড হচ্ছে 1, তাহলে এখানে আসবে মিউ নট আই বাই টুয়াইস পাই লন আর নট বাই 0.1। আর ডিজেড কে যদি ইন্টিগ্রেশন করো জেড, আর এটার লিমিট কত হবে? এই সাইডের লেংথ হচ্ছে তোমার এই যে তোমার -4 থেকে +4, তার মানে হচ্ছে 0.8, এটা হবে 5,
ঠিক আছে, phi 2 হবে এখানে এ হচ্ছে az mu naught I by twice pi ln আর নট আর এখানে আরটা কিন্তু ভেরি করতেছে, ঠিক আছে। হ্যাঁ, এটা কি অ্যালং দ্য এক্সিস, অ্যালং দ্য এক্সিস তোমার এখানে আরটা ভেরি করতেছে, সো আর এর জায়গায় আর লিখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, ডট এটা কি আর ভেরি করতেছে অ্যালং দা রেডিয়াল এক্সিস, সো এ আর ডি আর, তাহলে az ডট এ আর হচ্ছে 0, তাহলে এখানে phi 2 হবে, phi 2 আমরা পাবো হচ্ছে 0। সিমিলারলি phi 3 এর জন্য বের করো, phi 3 এটা কি, phi 3 এর জন্য যখন বের করব তখন dl টা হচ্ছে মাইনাস az dz, ঠিক আছে। হ্যাঁ, আর এখানে আর হচ্ছে তোমার কত, এখান থেকে একটু দূরত্ব হচ্ছে 0.2 মিটার, তার মানে এখানে phi 3 হবে, আমি একবারে লিখে দেই, mu naught I by twice pi ln r naught by 0.2 হচ্ছে 0.8, এটা phi 4 এটা along the r radial 6, so এখানে phi 4 হচ্ছে 0। তাহলে এই চারটাকে অ্যাড করলে আমরা যেটা পাবো phi 1 প্লাস phi 3, এটা। হ্যালো, বুঝতে পারছো? Yes, sir. তারপরের প্রবলেমটা তো খুবই সহজ ছিল, ডিরাইভ দ্য লরেন্স ফোর্স ইকুয়েশন ফর অ্যান ইলেক্ট্রোম্যাগনেটিক্স এন্ড এক্সপ্লেইন ইট ভেরিয়াস টার্ম। লরেন্স ফোর্স ইকুয়েশন, এটা এফ হচ্ছে কিউই প্লাস কিউ ইউ ক্রস বি, এটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স, এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। তারপরে বলছে পয়েন্টার, সেটাও যে এটা আমাদের বলছে যে এন্টায়ার রিজন হ্যাভিং এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি, বি এর ভ্যালু বলা আছে এক্সপ্রেশন, and what if it should exist in the region so that the charge proceeds without change of velocity, the charge proceed করবে without change of velocity, এর উপর যদি ফোর্স চেঞ্জ হয় তুমি তাহলে কি হবে, তাহলেই না তোমার এর তোমার অ্যাসিলারেশন চেঞ্জ হবে। অ্যাসিলারেশন চেঞ্জ হওয়া মানে কি, ভেলোসিটি চেঞ্জ না হলে তার অ্যাসিলারেশন চেঞ্জ হবে না, যেহেতু এখানে কোনো ফোর্সে তোমার যদি জিরো হয় তাহলে তার অ্যাসিলারেশন জিরো হবে, অ্যাসিলারেশন জিরো হলে ভেলোসিটিও জিরো হবে, ঠিক আছে। মানে জিরো হবে না, ভেলোসিটি উইল নট বি চেঞ্জ, কনস্ট্যান্ট থাকবে। অ্যাসিলারেশন কি, ডেল ভি বাই ডেল টি, এখন ভি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে অ্যাসিলারেশনটা কি হবে, জিরো হবে, ঠিক আছে। তাহলে অ্যাসিলারেশন ফোর্স তো অ্যাসিলারেশন যদি তোমার জিরো হয়, কখন জিরো হবে, যদি কোনো ফোর্স এর উপরে অ্যাপ্লাই না করা হয়, ফোর্স যদি চেঞ্জ না হয়, তার মানে এখানে টোটাল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অন দিস চার্জ ইন দিস রিজন উইল বি জিরো। তার মানে এখানে যেটা পাওয়া যাবে ই প্লাস ইউ ক্রস বি ইকুয়াল টু জিরো, তাহলে ই ইজ ইকুয়াল টু ইউ ক্রস বি মাইনাস ইউ ক্রস বি। তাহলে এখানে ইউ বলা আছে, হ্যাঁ 5x আর বি বলা আছে, এটাকে ক্রস প্রোডাক্ট নিলেই আমরা এটা পাবো। তারপরে রাইট দ্য ফান্ডামেন্টাল পোস্টুলেট অফ ম্যাগনেটোস্ট্যাটিক এন্ড স্টেট এম্পিয়ার সার্কিউটাল ল সো দ্যাট ইজ phi is equal to, এগুলো তো অনেক সোজা জিনিস আর কি। হ্যাঁ, এটা কি ছিল, আগের মতনই আমাদের এখানে তোমার যেটা ছিল ফান্ডামেন্টাল, দুইটা ডিফারেন্সিয়াল ফর্ম আর দুইটা হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম। ডিফারেন্সিয়াল ফর্ম ডাইভারজেন্স অফ বি জিরো এবং কার্ল অফ এইচ হচ্ছে জে, আর ইন্টিগ্রাল ফর্ম এটাকে ডাইভারজেন্স কে ওভার দ্য ভলিউম ইন্টিগ্রেশন করতে হবে, অ্যাপ্লাই ডাইভারজেন্স থিওরাম, এটা পাবো। আর এটাকে তোমার অ্যাপ্লাই করতে হবে সারফেস ইন্টিগ্রেশন এন্ড অ্যাপ্লাই স্টোকস থিওরাম, এটা পাবো আমরা HDL is equal to JDS, JDS হবে কারেন্ট, কারেন্ট ডেনসিটি ওভার দ্য সারফেস ইন্টিগ্রেশন করলে আমরা কারেন্ট পাবো, এবং এটাই হচ্ছে তোমার এম্পিয়ার সার্কিউটাল ল, ঠিক আছে, সার্কিউটাল ল এটা।
আর একটা ছিল যে ফাই ইকুয়াল, আমরা জানি যে বি ইকুয়াল টু কার্ল অফ এ। টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স যখন আমরা বের করব, বি কে ওভার দ্য সারফেস ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে বি হচ্ছে কার্ল অফ এ, ঠিক আছে, ওভার দ্য সারফেস ইন্টিগ্রেশন একটা curl of any surface integration of curl of any vector is the closed line integral of that vector. So phi is equal to closed line integral of a df. ঠিক আছে, এ বুঝতে পারছো? হ্যালো হ্যালো, না না, যখন তুমি ইন্টিগ্রাল ফর্ম বলবা তখন করে দেখাতে হবে, বলতে হবে। ওই যে ভলিউম ইন্টিগ্রেশন করবা, তারপরে বলবা অ্যাপ্লাইং ডাইভারজেন্স থিওরাম, ওই 2 লাইন লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? কিন্তু আমি ক্লাসেও বলছি। এরপরে হচ্ছে ফাইন্ড দ্য বাউন্ডারি কন্ডিশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড at an interface between media having parallel. বাউন্ডারি কন্ডিশন তো আমরা যেভাবে করছি, দুইটা বাউন্ডারি কন্ডিশন, যেটাতে ডাইভারজেন্স ফ্রি ভেক্টর b1n is equal to b2n, আর এখানে এটার বাউন্ডারি কন্ডিশন ছিল h1t minus h2t হচ্ছে jsn, এটা ছিল না? হ্যাঁ, এটা ছিল। তো এইটা তোমাদের JSN-টা হচ্ছে নর্মাল কম্পোনেন্ট অফ দা কারেন্ট ডেনসিটি, ঠিক আছে, কারেন্ট ডেনসিটি নর্মাল টু দা সারফেস, এটা ইউনিট কিন্তু এম্পিয়ার পার মিটার, এটা কিন্তু কন্ডাকশন কারেন্ট ডেনসিটি, ঠিক আছে, এটা ছিল। তারপরে এইখানে অথবা এইটাকে আমরা লিখতে পারি b1t বাই μ1 মাইনাস b2t বাই μ2 JSN, ঠিক আছে, আর এটাকে লেখা যায় μ1 h1n মাইনাস ইকুয়াল টু μ2 h2n, এটাও লেখা যায়, ঠিক আছে। এরপরে তোমার হচ্ছে একটা ইয়ে দিয়ে দিচ্ছে প্রবলেম, এই প্রবলেমটাও তো সোজা, দুইটা মিডিয়া, একটা মিডিয়া হচ্ছে এয়ার, এটা এয়ার যার রিলেটিভ পারমিটিভিটি হচ্ছে 1, আর একটা রিলেটিভ পারমিটিভিটি হচ্ছে 5000। তাহলে যদি তোমার ডাইইলেকট্রিক ম্যাগনেটিক মিডিয়া, এটা তো ম্যাগনেটিক মিডিয়া ডাইইলেক্ট, আর এয়ারটাও একটা ডাইইলেকট্রিক, সেক্ষেত্রে এই সারফেসে কোনো কারেন্ট থাকে না, সেক্ষেত্রে আমাদের ই হচ্ছে h1t মাইনাস h2t ইকুয়াল টু 0, ঠিক আছে। এই যে প্রবলেমটা দিছে, সেই প্রবলেমের জন্য h1t ইকুয়াল টু h2t আর b1t বাই μ1 ইকুয়াল টু b2t বাই μ2, ঠিক আছে। তো এখানে b1 বলা আছে, ঠিক আছে, তাহলে যেহেতু b1 বলা আসছে x মানে এটার তোমার at y বাউন্ডারি y is equal to 0 তে, ঠিক আছে, তাহলে এখানে y is equal to 0 তে, তাহলে নরমাল কম্পোনেন্টটা হবে y কম্পোনেন্ট, আর ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা হবে তোমার, তাহলে এখানে b1t হচ্ছে টুয়াইস x and b1n হচ্ছে মাইনাস ay টেন, এইটা। তাহলে এখন কন্ডিশন অ্যাপ্লাই করে তুমি b2t বের করো আর b2n বের করো, দেন b2 হবে তোমার b2t প্লাস b2n, এটা। আরেকটা বলছে ফাইন্ড b2 দ্যাট দ্য অ্যাঙ্গেল আলফা 2 and the angle alpha 2, angle alpha 2, alpha 2 টা কি ছিল? alpha 2 টা ছিল যে তোমার এটা y equal to 0, তাই না? এখানে this is b2, b2 টা makes an angle alpha 2 with normal to the interface, এটা, ঠিক আছে। এটা কিভাবে বের করে নিতে পারবো alpha 2, ঠিক আছে, ক্লিয়ার? হ্যালো, Yes, sir. এই ছিল তোমাদের এই মিড টার্মের ইয়ে। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে নাকি, কারো কিছু বুঝার আছে নাকি, বলো। কোনো ইমাজিনারি পার্ট তো আমি নেই নাই, টাইম
টাইম হারমোনিক্স ফর্ম যখন আমরা দেখাইছি তখন কি ই টু দি পাওয়ার জে ওমেগা টি, তাই না? এটা তো টাইম না, তোমাকে ফেজর ফর্মে আসতে হবে, বুঝছো? তো ফেজর ফর্মে কিভাবে আমরা আসছি? ফেজর ফর্মে যখন আসছি, ফেজর ফর্মে কিভাবে আসছি? টাইম হারমোনিক্স ফর্ম হচ্ছে ই এক্স ওয়াই জেড টি, হচ্ছে রিয়াল অফ কি ই এক্স ওয়াই জেড ই টু দি পাওয়ার জে ওমেগা টি। আমাকে এইটা বের করতে হচ্ছে। এখানে ই ইজ এ ফাংশন অফ এক্স এন্ড জেড, কথা বুঝতে পারছো? E is a function of x, it does not mean that it has the x component and z component. এটা তো বইলাই দিছে x component শুধু আছে, ঠিক আছে না? হ্যালো, হ্যাঁ, এটা ছিল ax এরকম, আর এখানে তোমার ছিল exz, তুমি এখান থেকে exz বের করতেছো, ঠিক আছে? আর ওইখানে ছিল কি cos of, এখানে ছিল তোমার কত কি ছিল, এটা কত ছিল যে 10 টু দি পাওয়ার 9, এখানে কি ছিল t মাইনাস বিটা জেড, তাই ছিল না? তাহলে এটা আসবে কি, এটা যে ই টু দি পাওয়ার, এটা হচ্ছে কোনটা সাইনের, সাইন তো এখানে চলে আসে, কোনো ফাংশন নেই, ঠিক আছে? এখানে এক্স এর ভেরিয়েশন হইলে ওইটা হবে, কিন্তু ফিল বের করার জন্য এটার কোনো ভেরিয়েশন নেই, ঠিক আছে? ফিল উইল গেটস অনলি দা এক্স কম্পোনেন্ট, তুমি তো দেখাইলাম তোমাকে একটু আগে, ঠিক আছে না? হ্যাঁ, ই টু দি পাওয়ার যে ওই একটা একই আসবে cos বিটা জেড মাইনাস 10 টু দি পাওয়ার যেটা আছে আর কি ওইখানে লেখা, সেটা হবে। ঠিক আছে, ক্লিয়ার? আর কারো কোনো কোশ্চেন আছে? বুঝো নাই থ্রু আউট দা সিলেবাস? এনি কোশ্চেন? আচ্ছা, এখন তোমাদের আমরা মোটামুটি আমরা জ্যাং এর বইটাকে ফলো করছি, ঠিক আছে? প্রবলেম টবলেম তোমার কিছু জিনিস হয়তো তোমার ওই ইয়ের বই, সাদিকুর বইও আছে, হ্যাঁ? তো আমি তো তোমাদের, তোমরা সব ইয়েগুলি পাইছো তো না? কারণ ওই পিডিএফ তো, ওই যে প্লেন ওয়েবের পিডিএফ তো আমি দিয়েই আসলাম, ওইটাই। আর বাকি যা পড়াইছি চ্যাং এর বই থেকে, ঠিক আছে? তোমাদের ওইটা ইন পার্সন ক্লাস পড়াইছি না? হ্যাঁ, তো ইন পার্সনের ক্লাসে যেভাবে পড়াইছি, ক্লাস নোট যেটা, ওইটা চ্যাং এর বই দেখবা, ঠিক আছে? আচ্ছা, আর চ্যাং এর বইয়ের চ্যাপ্টার আর হচ্ছে তোমার 3, ঠিক আছে? 3, 4, 5, 6, 7, আর 1টা ছিল ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, আর চ্যাপ্টার 2টা ছিল তোমার কোঅর্ডিনেট এন্ড ভেক্টরের কনসেপ্ট, ঠিক আছে? ওইটা তোমাদের পড়তে বলছিলাম যে এই তোমাদের এই ইলেকট্রোম্যাগনেটিক্স এর প্রবলেম সলিউশনের জন্য ওগুলি লাগবে আর কি, কোঅর্ডিনেট সিস্টেম। হ্যাঁ, বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেমে ল্যাপ্লাসিয়ানটা কি, তারপরে তোমার কার্ল অফ এনি ভেক্টর ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, আর কার্ল অফ এনি ভেক্টর ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, এগুলি, ঠিক আছে? তো সেই জন্য ওগুলি লাগবে। আমার কথা বুঝতে পারছো? এই তো তোমাদের ওইগুলি কিছু কিছু, যেমন সিলিন্ড্রিক্যাল তোমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের এই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ? স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের কিছু থাকলে সেটা হয়তো পরীক্ষাতে দেওয়া থাকবে, তো ওগুলো তোমাদেরকে ইয়ে করতে হবে, ঠিক আছে? তাহলে তোমাদের কোশ্চেনের প্যাটার্ন যেটা যেটা থাকে, তোমাদের একটা কম্পালসারি কোশ্চেন থাকতে ইন বোথ সেকশন, সেভাবেই হবে, এটা তো জানো তোমরা, তাই না? হ্যালো, হ্যাঁ। আর বাকি
দুইটা কোশ্চেন অ্যান্সার করতে হবে ওই তিনটা কোশ্চেনের থেকে, ঠিক আছে? একটা কোশ্চেন কম্পালসারি এন্ড দুইটা অ্যান্সার করতে হবে ফ্রম দ্য রেস্ট, এইটা। আর তোমাদের মোটামুটি আমি বলে দিছিলাম যে ইলেকট্রোস্ট্যাটিক্স এন্ড ম্যাগনেটোস্ট্যাটিক্স একটা সেকশন, আর স্টেডি কারেন্ট, তারপরে টাইম ভ্যারিং ফিল্ড, তারপরে হচ্ছে প্লেইন ওয়েভ, এইগুলি মিলে আরেকটা সেকশন, ঠিক আছে? হ্যালো, এই আর প্রবলেম তোমার ওই যে লাস্ট ক্লাসে আমি প্রবলেম কিছু ওই যে লিখে দিছি আর কি, লাস্ট ক্লাসে তোমাদের ক্লাসরুমে পিসিতে তো আছে, ওইটা পাইছো না? হ্যালো, হ্যাঁ ওইখানে রাখা আছে, যদি না পাও তাহলে আমাকে বললো, আমি এটা পাঠিয়ে দিব, ঠিক আছে? লাস্ট ক্লাসে যে প্লেন ওয়েভের যেটা, হ্যাঁ এটা, এই আর কোশ্চেন আমি যে প্রবলেম যেগুলি আমি করাইছি তার রিলেটেড প্রবলেম গুলি করবো, ঠিক আছে? আর তোর কোনো কোশ্চেন আছে বলো? সেটা তো বলতে পারবো না। হ্যাঁ আমি তো বললাম সেকশন ভাগ করে দিলাম তো, ঠিক আছে? সেকশন যেটা ভাগ করে দিচ্ছি সে সেভাবে হবে, হ্যাঁ। এখন ইলেকট্রোস্ট্যাটিক থেকে একটা না ম্যাগনেটোস্ট্যাটিক থেকে একটা, তা তো ইলেকট্রোস্ট্যাটিক ম্যাগনেটোস্ট্যাটিক একটা সেকশনে থাকবে, আর আরেকটা সেকশনে স্ট্যাটিক কারেন্ট, টাইম ভ্যারিং ফিল্ড, আর হচ্ছে তোমার প্লেন ওয়েভ প্রপাগেশন ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? ক্লাসে যেভাবে পড়ানো হয়েছে ঠিক ওইভাবেই তোমাকে ফলো করলেই হবে। তো তোমাদের কোশ্চেনের অ্যান্সার তোমরা ঠিক মতন দাও না, এটা একটু খেয়াল রাখতে হবে। সবাই শুনতেছো আমার কথা? Yes, sir. হ্যাঁ, তোমাদের তো এই ক্লাস টেস্টের মার্ক খুব একটা বেশি ভালো না। তো ক্লাস টেস্ট দেখলাম এত সোজা কোশ্চেন, তারপরে তোমরা কেন খারাপ করলা বুঝতে পারলাম না। ঠিক আছে, ওটা দিয়ে দিব, আর তোমাদের মিটের খাতাটা দেখে ফেলবো, ওটাও দিয়ে দিব তোমাদের, দেখে নিও, ঠিক আছে? হ্যালো, তাহলে ঠিক আছে, তো আমরা ক্লাস এখানে শেষ করি। তো বেস্ট অফ লাক, ভালো মতন পরীক্ষা দিও, হ্যাঁ? আর কোনো কিছু বুঝার থাকলে আমাকে নক করো, ঠিক আছে? Yes, sir. ওকে, তুমি তো সবাই প্রেজেন্ট আছো না? Yes, sir. যে মিড টার্ম পরীক্ষা কে দিছিল না জানি, তুমি আসো? Yes, sir. তুমি ওই তোমাদের